ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে নাগরিক কেন্দ্রিক প্রশাসনের জন্য পরিকল্পনা গ্রহণ, পদ্ধতিগত গবেষণা, প্রশাসনের ফাঁক ফোকরগুলি চিহ্নিত করা এবং তা পূরণ করার কৌশল বিকাশ করার জন্য রাজ্য সরকার সেন্টার ফর গুড গভর্নেন্স স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। সুশাসনের গুরুত্ব অনুধাবন করে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য মন্ত্রিসভা। নাগরিক কেন্দ্রিক সরকার প্রতিষ্ঠার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি, বেসরকারি এবং একাডেমিক সেক্টরের মধ্যে অন্যান্য রাজ্য বা দেশে সুশাসনের কি ব্যবস্থা রয়েছে সেগুলি অধ্যয়ন করা, জ্ঞান অর্জন এবং অনুসরণ করার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকারের প্রশাসনিক সংস্কার বিভাগের অধীন এই প্রতিষ্ঠানটি রয়েছে হায়দ্রাবাদে। গুজরাট, তেলেঙ্গানা, আসাম ও উড়িষ্যায় এই ব্যবস্থা ইতিমধ্যে কার্যকর করা হয়েছে। এর জন্য গুড গভর্নেন্সের কনসালটেন্ট নিয়োগ করা হবে, যার যোগ্যতা সোশ্যাল সায়েন্সের উপর পিএইচডি অথবা ম্যানেজমেন্ট স্টাডি নিয়ে জ্ঞান থাকতে হবে। বেশ কয়েক বছরের কাজ ও গবেষণার অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া কনসালটেন্ট গভর্নেন্স নিয়োগ করা হবে। পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন আইটি এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর শিক্ষকতা যোগ্যতা আবশ্যক। একই সঙ্গে থাকতে হবে 15 বছরের অভিজ্ঞতা। রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি অপারেটর ও পিউন পদে নিয়োগ করা হবে। সিপাডে আপাতত এই সেন্টারটি চালু হবে। এর জন্য বছরে ব্যয় হবে 77,20,000 টাকা। শুক্রবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে মন্ত্রিসভার এই সিদ্ধান্তের কথা জানান মন্ত্রী রতনলাল নাথ। একটু আমাদের রাজ্যে নতুন সেটিং আপ এ সেন্টার ফর গুড গভর্নেন্স, Center for Good Governance in Shipad and Shipade, in order to improve the quality of governance. There is a need to establish a center to undertake governance reforms in Tripura. যে ধরনের মান তো আছেই, যা আছে তার থেকে আরো বেশি প্রশাসনের মান উন্নয়ন করার জন্য এবং ত্রিপুরায় প্রশাসনিক সংস্কারের জন্য সেন্টার ফর গুড গভর্নেন্স একটা প্রতিষ্ঠা করার দরকার আমরা মনে করেছি। বর্তমানে এরকম আছে দেশের 4টা রাজ্যে, গুজরাট, তেলেঙ্গানা, উড়িষ্যা and Assam have set up Center for Good Governance. এবং জাতীয় স্তরে there is a National Center for Good Governance located at Hyderabad, Telangana at the national level, which is an autonomous institute body under the Department of Administrative Reforms and Public Grievances, Government of India. এটা মূল সেন্টারটা হলো হায়দ্রাবাদ। তো আমাদের সরকার সিদ্ধান্ত করেছে, আমরা প্রথম থেকেই আমাদের বিজেপি আইপিএফটি পরিচালিত সরকার প্রতিষ্ঠিত হওয়ার থেকেই আমরা সুশাসনের দিকে আমরা গুরুত্ব দিয়েছি এবং এটা কেন দরকার। The proposed objectives of center are as follows. এটা to study and assimilate good governance knowledge and practices in other states and countries, including the private and academic sectors. সরকারি বেসরকারি এবং একাডেমিক সেক্টরের মধ্যে অন্যান্য রাজ্যে বা দেশে গুড গভর্নেন্সের কি অবস্থা রয়েছে সেগুলি স্টাডি করা, জ্ঞান অর্জন করা এবং অনুসরণ করা, এটার জন্যই আমরা এটা করতে যাচ্ছি। ত্রিপুরা জুডিশিয়াল সার্ভিস গ্রেড 3 এর 8ম সংশোধনী আনা হয়েছে। টিপিএসসির মাধ্যমে নিয়োগের ক্ষেত্রে এখন থেকে 500 নম্বরের পরিবর্তে পরীক্ষা নেওয়া হবে 600 নম্বরে। রাজ্যে ছেলে মেয়েদের সুযোগ করে দিতে বাংলা অথবা ককবরক ভাষার উপর 100 নম্বরের পরীক্ষা নেওয়া হবে। আইন দপ্তর থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী রতনলাল নাথ।
আপনারা জানেন ত্রিপুরা জুডিশিয়াল সার্ভিস বলে একটা কথা আছে। ত্রিপুরা জুডিশিয়াল সার্ভিস গ্রেড 3 পরীক্ষা দুই রকম হয়। 12 জন যদি জুডিশিয়াল অফিসার নিয়োগ হয়, 6 জন টিপিএসসির মাধ্যমে, 6 জন হাইকোর্ট করে। টিপিএসসির মাধ্যমে যারা করে এটা আমরা আমাদের উদ্যোগে সবগুলি আমরাই, কিন্তু হাইকোর্ট 6 জন সিলেক্ট করবে। 12 জন যদি হয় 6 জন নিয়োগ করবে টিপিএসসির মাধ্যমে। এবং এতে ল পেপার 1 100 থাকে মার্কস। আর জুডিশিয়াল অফিসার যে হাকিম বাবুরা হয়, জুডিশিয়াল অফিসার, ল পেপার 1 100 মার্কস, ল পেপার 2 100 মার্কস, জেনারেল নলেজ 100 মার্কস, ভাইবা 100 মার্কস, ইংলিশ 100 মার্কস। এ হলো 1 2 3 4 500 মার্কসের পরীক্ষা হতো। এবার আমরা রুলস অ্যামেন্ডমেন্ট করেছি 19-এ। কি করেছি? আমরা রুলস অ্যামেন্ডমেন্ট করেছি যে না, আমাদের রাজ্যে যেহেতু স্টেট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি অ্যান্ড ককবরক, আমাদের রাজ্যে স্টেট ল্যাঙ্গুয়েজ, একজন হাকিম বাবু আসলো, উনি বাংলা সম্বন্ধে ওনার ভালো ধারণা নেই, তাহলে সাক্ষীকে যখন কোশ্চেনটা করে আইনজীবীরা, তখন কিন্তু রেকর্ডিংটা ইংলিশে করে, তো ইন্টারপ্রিটারের মাধ্যমে করতে হয়। ইন্টারপ্রিটার কোনো কারণে উল্টাপাল্টা বললে এভিডেন্স রেকর্ডটা উল্টো হতে পারে। সেজন্য আমাদের রাজ্য সরকার আমরা ঠিক করেছি যে এই যে ল পেপার 1, ল পেপার 2 এগুলি তো আছে 100 100 200, জিকে 100 এটা থাকবে, ভাইবা এটাও 100 থাকবে, ইংলিশ থাকতেই হবে 100। এ হলো 500 পরীক্ষা। এবার আমরা 8th অ্যামেন্ডমেন্ট জুডিশিয়াল সার্ভিস রুল 8th অ্যামেন্ডমেন্ট করছে। 8th অ্যামেন্ডমেন্ট সেটাতে 2019-এ করছি আমরা গভর্নমেন্টে এসেই। কারণ বাংলা আমাদের স্টেট ল্যাঙ্গুয়েজ, বাংলার জন্য একটা 100 মার্ক থাকো, এটা প্রফিসিয়েন্সি টেস্ট বলে, এবং সেখানে বাংলারও একটা সিলেবাস থাকবে, এবং ইংলিশ তো আছেই, বাংলাও থাকবে। এবার এটা আমরা করেছিলাম আগেই, এবং নোটিফিকেশন আমরা দিয়েছি 15/2/19-এ আমরা নোটিফিকেশন দিয়েছিলাম। কিসের জন্য? বেঙ্গলি অলসো, এখন বাংলাতেও 100 মার্কস থাকবে, সেটার জন্য আমাদের রাজ্যের ছেলেমেয়েরা যেন সুযোগ পায়। কারণ এটার জন্য আমরা জুডিশিয়াল সার্ভিস গ্রেড 3 এটাকে আমরা অ্যামেন্ডমেন্ট রুল 8th অ্যামেন্ডমেন্ট রুল করছি। এখন আবার আমরা এর মধ্যে অ্যাপ্রুভাল দিচ্ছি আরেকটা, যেহেতু ককবরকও আমাদের স্টেট ল্যাঙ্গুয়েজ, সেই জন্য আমরা বেঙ্গলি অবলিক ককবরক আমরা দিচ্ছি, যাতে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা শুধুমাত্র ল্যাঙ্গুয়েজের কারণে, এমনি তো ল পেপার থাকবে, ল্যাঙ্গুয়েজের কারণে যদি কোনো মার না খায়, সেজন্য আমরা ককবরক অবলিক বেঙ্গলি, ককবরক অবলিক বেঙ্গলি করে দিচ্ছি। করোনা সংক্রান্ত তথ্য দিতে গিয়ে মন্ত্রী রতলানাথ বলেন, রাজ্যে মোট পর্যবেক্ষণে রয়েছে 29,359 জন। 14 দিনের সময়সীমা সম্পন্ন করেছে 18,078 জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছে 510 জন। হোম কোয়ারেন্টাইনে রয়েছে 10,771 জন। নমুনা সংগ্রহ করা হয়েছে 26,938 জন। নমুনা পরীক্ষা করা হয়েছে 25,403 জনের। রিপোর্ট পজিটিভ এসেছে 244 জনের। রিপোর্ট নেগেটিভ এসেছে 25,159 জনের। বৃহস্পতিবার নমুনা সংগ্রহ করা হয়েছে 1,441 জনের। 850 জনের নমুনা পরীক্ষা চলছে। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে 171 জন। চিকিৎসাধীন রয়েছে 70 জন। তার মধ্যে 69 জন রয়েছে ভগৎ সিং যুব আবাসের কোভিড কেয়ার সেন্টারে এবং 1 জন রয়েছে জিবি হাসপাতালের কোভিড ট্রিটমেন্ট সেন্টারে। বৃহস্পতিবার ভগৎ সিং যুব আবাসের কোভিড কেয়ার সেন্টার থেকে 4 জনকে সুস্থ হয়ে যাওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার নতুন করে যে 2 জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে তাদের বাড়ি গোমতী জেলায়। চোরাইবাড়ি দিয়ে এই দিন রাজ্যে প্রবেশ করেছে 336 জন। তার মধ্যে ট্রাক চালক 182 জন, 154 জন সাধারণ মানুষ। এদিন যানবাহন এসেছে 386টি। হটস্পট এলাকা থেকে
32টি যানবাহন এসেছে বলে জানান মন্ত্রী রতনলাল নাথ। সেই পরীক্ষায় 1050টা পরীক্ষা হয়েছে, এর মধ্যে 2টা পজিটিভ পাওয়া গেছিল। যাদের মধ্যে পরীক্ষা হচ্ছে মুম্বাই, চেন্নাই, বেঙ্গালুরু সহ চোরাবাড়ি সহ সবগুলো মিলে আছে। আজ বাংলাদেশের 106টা টেস্ট চলছে। ওরা পিআরটিআই নতুন বিল্ডিং এডিনগর রয়েছে, শিপার এবং মিলিয়ে। টোটাল ওয়ার্ল্ডের অবস্থা 56,57,529 এবং মারা গেছে 3,56,254। ইন্ডিয়ায় ভারতে সংক্রমণের সংখ্যা 89,987, এর মধ্যে 4,706 জন ডেথ। Till date in Tripura, active cases are 70 and recovered 171. Total cumulative 29,359, 359. এর মধ্যে 14 দিন অতিক্রান্ত হয়েছে 18,078। ফ্যাসিলিটেশন কোয়ারেন্টাইন রয়েছে 510। হোম কোয়ারেন্টাইন রয়েছে 10,771। এখন পর্যন্ত স্যাম্পল কালেকশন হয়েছে 26,938। টেস্ট হয়েছে 25,403। পজিটিভ 244, নেগেটিভ 25,159। আজকে কালেকশন হয়েছে 1,441, 1441। আজকে টেস্ট চলছে 850। এর মধ্যে গুরগাঁও আছে, বাংলাদেশ আছে, মুম্বাইও আছে। এখন পর্যন্ত পেশেন্ট রিকভার্ড 171, আন্ডার ট্রিটমেন্টে রয়েছে 70। টেস্ট পার মিলিয়ন 6,355। দুজন যারা পজিটিভ পেয়েছিল গতকাল, গোমতী 2, both of them have returned from Mumbai. আজকে 4 জন ডিসচার্জড, 4 জনই শহীদ ভগৎ সিং হোস্টেল থেকে ডিসচার্জ হয়ে গেছে। 70 জন যে পেশেন্ট আছে, এর মধ্যে 69 জন ভগৎ সিং এ আছে, 1 জন এজিএমসি তে আছে। চোরাবাড়ি গেট দিয়ে 336 জন আজকে এসছে এবং 182 জন, এর মধ্যে 182 জন ট্রাক ড্রাইভার, 154 জন স্ট্যান্ডার্ড পার্সনস। 386টা গাড়ি এসছে, এরপরে 32টা গাড়ি ফ্রম হটস্পট এরিয়া। সাংবাদিক সম্মেলনে মন্ত্রী রতনলাল নাথ আরও জানান, শুক্রবার পর্যন্ত মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 18,46 লক্ষ টাকা জমা পড়েছে। টাকা জমা দিয়েছে 5,512 জন। কুয়েত থেকে গুয়াহাটি বিমানবন্দরে রাজ্যের 46 জন বাসিন্দা এসে পৌঁছেছে। তাদেরকে রাজ্যে নিয়ে আসার জন্য 2টি বাস ইতিমধ্যে গুয়াহাটি বিমানবন্দরে পাঠানো হয়েছে। রাজ্যে নিয়ে আসার পর তাদেরকে পশ্চিম জেলায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।